সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার বদলে বিশেষ প্রণোদনা পেতে পারেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেদ উদ্দিন আহমেদ। তিনি আজ সোমবার বাজেট বক্তৃতায় বললেন, 2015 সালের পর কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনা নিয়ে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করেছি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছে। একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি, তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, হয়তো একটু সময় লাগবে। বাজেট বক্তৃতায় মহার্ঘ ভাতা নিয়ে কিছু উচ্চারণ করেননি অর্থ উপদেষ্টা। শুধু বাজেট বক্তব্যেই নয়, তিনি কখনোই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। সরকারি কর্মচারীরা বর্তমানে যে বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন তা 2015 সালের 1 জুলাই কার্যকর করা হয়েছিল। তারা মোহাম্মদ ফারাজউদ্দিন কমিশনের সুপারিশ অনুযায়ী এরপর থেকে 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে মূল্যস্ফীতি আমলে নিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি 2023 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীরা 5% হারে প্রণোদনা পাচ্ছেন। সে প্রণোদনায় এবার আরেকটু হতে পারে। 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান 5% প্রণোদনার পাশাপাশি আরও কিন্তু 10% অর্থাৎ মোট 15% দেওয়ার কথা ভাবা হচ্ছে। আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য ভাবা হচ্ছে বিদ্যমান 5%-র পাশাপাশি আরও 5% অর্থাৎ মোট কিন্তু 10% প্রণোদনা। পরবর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে। চলতি 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে। এই নিয়ে সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায়। নতুন করে আলোচনাটি আবার শুরু হয় গত মাসে। এ বিষয়ক কমিটিকে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের 10 থেকে 15% এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা সুপারিশ করে। বাজেট সংক্ষিপ্তসার অনুসার আগামী 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ 13,883 কোটি ও কর্মচারী বেতন বাবদ 30,044 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের ভাতা বাবদ বরাদ্দ 41,153 কোটি টাকা। বেতন ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে 48,648 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরে মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল 82,977 কোটি টাকা। সেই হিসাব বাড়ছে 1,707 কোটি টাকা। অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করার পর প্রথম আলোর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়। অর্থ বিভাগে থেকে এমন আভাস পাওয়া গেছে যে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা নামে কিছু নাও দেওয়া হতে পারে। যে বিশেষ প্রণোদনা বর্তমানে দেওয়া হচ্ছে তার সঙ্গে বাড়তি কিছু যোগ হতে পারে। তবে মহার্ঘ ভাতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। আগামী ঈদের পরে বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাও পাওয়া যাবে বলে আশা করছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। মহার্ঘ ভাতার আলোচনা শুরু হলে একদিকে রাজনৈতিক দল বিএনপি, অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ অর্থাৎ সিপিডি এর বিরোধিতা করে এ বছরের 18 জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সময়ে মহার্ঘ ভাতা দিলে মূল্যস্ফীতি বাড়বে। এক সপ্তাহ আগে গত 27 মে সিপিডির নির্বাহ পরিচালক ফাহমিদা খাতুন দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে প্রশ্ন তোলেন, এটা মহার্ঘ ভাতা কি সরকারি কর্মকর্তাদের খুশি করা হচ্ছে? আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বদলে বিশেষ প্রণোদনা পেতে পারে। এই মহার্ঘ ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এসএম এডুকেশন ফ্যামিলি। জয় হিন্দ।